হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের আমার শরীরটা বেশ ভালো আছে। আর আমি কাজে থেকে বাড়ি এসে একটু শুয়েছিলাম। আর আকাশটা দেখো পুরো অন্ধকার করে এসছে। আকাশে প্রচণ্ড মেঘ, ওই যে দেখো। তো মেঘ বলে আমি আকাশ ডাকছে প্রচণ্ড, তো আমি উঠলাম, উঠে এই যে কলে জল পড়ছে দেখতে পাচ্ছ, কলে জল পড়ছে, কলে জলগুলো ভরলাম। আর অনেকগুলো বাসন থালা পড়েছিল, দুপুরবেলা রান্না হয়েছিল, সেই সব রান্নার বাসন থালা পড়েছিল। তারপরে দুপুরবেলা খেয়েছে ওরা, সেই সব বাসন থালাগুলো পড়েছিল, আমি ওগুলো মাজলাম। মেজে আর ভাবলাম যে উঠোনটা ঝাড় দেবো ভেবেছিলাম, কিন্তু আর দিলাম না, ভাল লাগছে না। আমি সেই তো বৃষ্টি হবে, আর থাক, উঠোনটা আর ঝাড় দেবো না। তো কারেন্ট চলে যাবে বলে ফোনটা আবার চার্জে বসালাম, তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর অনেকে আমার ভিডিওতে এসে অনেক কিছু কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আজকের, সেই কথাটাই বলবো বলেই আজকের ভিডিওটা করছি, ঠিক আছে? দেখো, জামরুল গাছটাতে প্রচণ্ড পোকা ধরেছে, দেখো পোকা ভর্তি হয়ে গেছে। আর একটা হয়েছে উচ্ছে গাছ। আর বাবা এই যে দেখো ছোট্ট ছোট্ট করে কালকে দেখাচ্ছিলাম, ওই যে দানা বসিয়েছে, আর কয়দিনের মধ্যে সব গাছ ভর্তি হয়ে যাবে। আর ওইগুলো দেখতে পাচ্ছ, সবগুলো নোটে শাক, পুঁই শাক, আর অনেক সব দানা বসা হয়েছে। ভেন্ডি দানা বসানো হয়েছে, ঝিঙে বসানো হয়েছে, কুমড়ো বসানো হয়েছে, অনেক কিছুই বসানো হয়েছে। আর আকাশটা দেখো ওইদিকে পুরো অন্ধকার করে আসছে। আর আমাদের ঘরটা দেখো, যেন একটা কাঙালি, ঠিক আমার মতো, আমি যেরকম কাঙালি, আর আমাদের ঘরটা যেমন লাগছে পুরো অন্ধকার আকাশের নিচে। এই যে দেখো ঘরটা কেমন লাগছে, এই যে দেখো আমাদের হোম ট্যুর। ওরে বাবালে, আমাদের হোমটা দেখে না, আমাদের হোমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এই যে দেখো, হোমে শুধু জামা কাপড়গুলোই ঝুলঝুল করতে থাকে, কেন বলো তো? এই মাটির ঘরের বারান্দাতে সব জামা কাপড় মেলে দেওয়া হয়, ওই জন্য সব ওখানটাতে জামা কাপড়গুলো থাকে। আর আকাশটা দেখো বেশ অন্ধকার করে এসছে। তো চলো, যেই কথাগুলো তোমাদেরকে বলবো বলেই ভেবে চিনতে রয়েছি, সেটাই বলা যাক। আর এই যে দেখো নোটে শাকগুলো কি সুন্দর হয়েছে, ঝাড় ঝাড় মতো হয়েছে। সেদিনে বাড়ি ছিলাম, আগের সপ্তাহে ছুটি করে যখন বাড়ি ছিলাম, তখন নোটে শাক তুলে ভাজা করেছিলাম। আর মা বলেছিল যে খুব ভালো হয়েছে নোটে শাক ভাজা। আর পুঁইশাক গাছটাও দেখো কি সুন্দর হয়েছে না, হেবি মোটা সোটা হয়েছে এই গাছটা। এই বছর আমাদের পুঁইশাক গাছ খুব কম হয়েছে, মা ওই জন্য দানা বসিয়েছে, এই যে ছোট ছোট করে কুপিয়েছে। আর এইগুলো, এই শাক তোমরা কি খেয়েছো? এই যে দেখো আমাদের বাগানে পুরো ভর্তি হয়ে গেছে। এই শাক কি তোমরা খেয়েছো? এই শাকটা বলো তো কি শাকের নাম? এইটা আমাদের এখানে বলে সবাই পূর্ণিমা শাক। তোমরা কি শাক বলে চেনো? কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? ওই শাকটা ভাজা খেতে বেশ ভালো লাগে, আর ওটা জিরে ফোড়ন দিয়ে করলে ভালো লাগে। আমি তো সব রকম শাক মিশিয়ে করেছিলাম, সাঞ্চে শাক দিয়েছিলাম, নোটে শাক দিয়েছিলাম, আর ওই পূর্ণিমা শাক দিয়েই ভেজেছিলাম, খুব ভাল লেগেছিলো খেতে। তো আকাশ অন্ধকার করে আসছে, তো চলো ঘরে যাই, আর ঘরেতে গিয়েই বলবো। এক বালতি, মা বললো জল তুলে নে, বৃষ্টি আসছে তো বারান্দাতে এক বালতি জল রাখি। বাবা আকাশ কিরম ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? কথা হয়েছিল বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে মুখে বলা যায় না। বাবা আকাশটা পুরো ওই দিকটাতে দেখো বন্ধুরা, পুরো অন্ধকার করে, এক্ষুনি নামবে ঝমঝম করে, ঠিক আছে? ঝমঝম করে নামবে।
এবার কারেন্টটা যাবে। ঘরে চলে আসলাম, যে কথাটা তোমাদের সাথে বলবো এখন। এই যে দেখো আমার বড় মশাই, ঠিক আছে, ভালো করে মুখটা দেখো। এই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ ভালোবাসি, আর ওনাকে খুব সম্মানও করি, ঠিক আছে। আর আমার পুচকু বরটাকে আজকের দিয়েছি মালা, কালকে রাত্রেবেলায় মালা কিনে নিয়ে এসেছিলাম কাজে থেকে আসার সময়। আর এইদিকে দেখো বরকে দিই, সঙ্গে সঙ্গে এই ঠাকুরগুলোকেও দিই। এইদিকে রয়েছে রাধা মাধব, আর দেখতে পাচ্ছ ওইদিকে রামজি রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, আর এইখানটাতে রয়েছে হনুমানজি। তো চলো আমার বরের কথাই বলি। এই মানুষটাকে আমি ভীষণই ভালোবাসি, মানে ভালোবাসি, ঠিক আছে। ওই মানুষটাকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, মানে অনেক ভালোবাসি, ঠিক আছে। সাথে আমার ছেলেকেও খুব ভালোবাসি। ওরা আমার পৃথিবী, বেঁচে থাকার, আমি যে বেঁচে আছি এদের জন্য। তো যারা বলছো যে নাম্বারটা দাও, নাম্বারটা দাও, তোমার ফোন নাম্বারটা দাও, তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ এইভাবে ওয়াইটিতে এসে নাম্বার চেও না, এটা ঠিক নয়, ঠিক আছে। আর আমি পছন্দও করি না, প্লিজ। চলো এটাই বলার ছিল, টাটা। আর বারবার করে রিকোয়েস্ট করে আমাকে দুঃখ দিও না, নাম্বার দাও, নাম্বার দাও প্লিজ, টাটা।